আসসালামু আলাইকুম। অ্যাসাইলাম সিকারদের জন্য নতুন আপডেট এবং এটা অনেকটা সুসংবাদ। গতকালকেই বিভিন্ন মিডিয়া আসছে যে সরকার অর্থাৎ শাবানা মাহমুদ মার্চ 2026 সালে যে নতুন আইন করেছিল যে অ্যাসাইলাম সিকাররা এখন থেকে অ্যাসাইলাম মঞ্জুর হলে পরে তারা 5 বছরের পরিবর্তে 2.5 বছরের ভিসা পাবে এবং রিফিউজি স্ট্যাটাসটা টেম্পোরারি হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে আইন সেটাকে চ্যালেঞ্জ করে অ্যাসাইলাম এইড নামে একটা চ্যারিটি সংস্থা এবং ডানকান লুইস সলিসিটার্স ফার্ম এটা চ্যালেঞ্জ করেছে যে অ্যাসাইলাম মঞ্জুর হলে তাদেরকে প্রথমে 2.5 বছর তারপরে 2.5 বছর দিয়ে সেটেলমেন্ট হবে। এই যে আইন করেছিল মার্চ মাসে সেটাকে চ্যালেঞ্জ করেছে এবং কোর্ট পারমিশন দিয়েছে। যেটা আগে ছিল সেটা হচ্ছে যে অ্যাসাইলাম মঞ্জুর হলে একসঙ্গে 5 বছরের ভিসা দেওয়া হবে এবং 5 বছর পরে তার সেটেলমেন্ট দেওয়া হবে। শাবানা মাহমুদ মার্চ মাসে এটা পরিবর্তন করেছিল। এই পরিবর্তনটাকে চ্যালেঞ্জ করে অ্যাসাইলাম এইড এবং ডানকান লুইস নামে ল ফার্ম তারা মামলা করেছে এবং মামলায় কোর্টের পারমিশন পেয়েছে। লিগ্যাল চ্যালেঞ্জ কনসার্ন মানে যেটা চেঞ্জ করছে এটা হোম সেক্রেটারি মার্চ মাসে আন্ডার দি নিউ কোর্ট প্রোটেকশন সিস্টেম রিফিউজি স্ট্যাটাস ইজ টেম্পোরারি এন্ড সাবজেক্ট টু রিভিউ এভরি 30 months. Previously, refugees received 5 years grant of leave or are able to apply for settlement after those 5 years. অ্যাসাইলাম এইড আর্গু করছে যেটা মামলায় চেঞ্জেস আর আনলফুল, এই চেঞ্জটা আনলফুল এবং এটা ইনস্টেবিলিটি ফর রিফিউজির জন্য ইনস্টেবিলিটি ইনক্রিজ করবে, মেকিং ইট হার্ডার ফর দেম টু এস্টাবলিশ স্টেবল লাইফ এস্টাবলিশ করা হার্ড করবে। অ্যান্ড ইট ইজ ইন ইট স্টেটমেন্ট অফ ফ্যাক্টস অ্যান্ড গ্রাউন্ডস ইন অ্যাকম্পানিং এভিডেন্স ফিল্ড উইথ দি কোর্ট, তারা স্টেটমেন্ট গ্রাউন্ডস এবং এভিডেন্স দিয়ে তারা এটা কোর্টে অ্যাপ্লাই করছে। তারা বলছে এটা ইনস্টেবল করবে লাইফকে এবং হার্ড করবে তাদের স্টেবল লাইফ করার, মানে এখানে ব্রিটেনে স্টেবল লাইফ করার জন্য, লাইফ এস্টাবলিশ করার জন্য। অ্যাসাইলাম এইড তারা চ্যালেঞ্জ বলছে পলিসি ওয়াজ ব্রট লাক অফ কনসালটেশন উইথ রেলিভেন্ট স্টেক হোল্ডার্স, কনসালটেশন করে নাই রেলিভেন্ট স্টেক হোল্ডারদের সাথে, এবং ইটস রেট্রোস্পেক্টিভ এফেক্ট অ্যান্ড ইট সেজ দ্যাট failure to consider to impact of new rules will have to have on refugees and home office operations. তারা বলছে যে অ্যাসাইলাম এইড যে মামলা করেছে সরকারকে চ্যালেঞ্জ করেছে এটা হাইকোর্টে, সেটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা রেট্রোস্পেক্টিভ করা হয়েছে এবং কনসালটেশন করা হয় নাই যারা স্টেক হোল্ডার্স, এবং তারা ফেল করছে এটা কি ইম্প্যাক্ট পড়বে রিফিউজিদের উপরে এবং হোম অফিস অপারেশন, এগুলো কিছুই করে নাই। এইসব গ্রাউন্ডসে অ্যাসাইলাম এইড অ্যাপিল করেছে এবং চ্যারিটি সেজ ইট ওয়ান্টস গভর্নমেন্ট টু রিভার্স দি চেঞ্জেস এন্ড রেস্টোর প্রিভিয়াস 5 years গ্রান্ট অফ লিভ ফর রিফিউজিস, এবং তারা বলছে তারা রেস্টোর যাতে করা হয় প্রিভিয়াস গ্রান্ট অফ লিভ। দি এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ অ্যাসাইলাম এইড তার বলছেন আওয়ার ক্লায়েন্ট অলরেডি ওয়েট মান্থস অফেন ইয়ার্স ফর এ ডিসিশন অন দেয়ার অ্যাসাইলাম ক্লেম। আমাদের ক্লায়েন্টটা মাসের পর মাস ক্ষেত্র বিশেষে অলরেডি মানে ওয়েট করছে মাসের পর অফেন ইয়ার্স, অনেক ক্ষেত্রে মানে বছরের পর বছর অপেক্ষা করছে ফর ডিসিশন অন দেয়ার অ্যাসাইলাম ক্লেমের উপরে সিদ্ধান্ত পাওয়ার জন্য। ওয়েন দে ফাইনালি রিসিভ প্রোটেকশন, তখন যারা প্রোটেকশন পাইল, পিপুল ক্যান ব্রিং টু রিবিল্ড দেয়ার লাইফ, পিপুল তারা রিবিল্ড করতে পারে, বিগিন করতে পারে লাইফ আফটার সাফারিং আনইমাজিনেবল ট্রমা, ইমাজিনেবল ট্রমার পরে এটা পাইছে, তারপরে যেটা করা হয়েছে এটা ঠিক না। দি রিডাকশন অফ স্ট্যাটাস উইল সিভিয়ারলি লিমিট রিকভারি লিভিং রিফিউজিজ, রিস্ক অফ এক্সপ্লয়টেশন, ইম্পিড কমিউনিটি রিলেশনস and cause further administrative burdens in already backlog asylum system. Asylum সিস্টেমের উপর এটা মানে বার্ডেন হবে। অ্যাসাইলাম এইড রিপ্রেজেন্টেড এটা কেসে রিপ্রেজেন্ট করছে ফ্রেশ ফিল্ডস প্রবনো বেসিসে। ডানকান লুইস ফ্রাইডে লাস্ট উইকে বলছে যে সলিসিটার সেড দ্যাট ইট অলসো বিন গ্রান্টেড পারমিশন টু চ্যালেঞ্জ দি ডিসিশন টু রিডিউস দি লেংথ অফ লিভ to refugees from 5 years to. The firm said court had ordered
its claim would be heard soon as possible on or after 4th November 2026 alongside related cases. এটা দুইটা মামলা সেপারেটলি এখন যেটা বোঝা গেল সেপারেটলি এটা হয়েছে এবং একসঙ্গে হয়তো হবে এটা অ্যালংসাইড রিলেটেড কেস 4 নভেম্বরের আগে পরে হবে আর কি এই হচ্ছে সারমর্ম। আপনারা অপেক্ষা করুন 4 নভেম্বর নাগাদ বা নভেম্বরে আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।